তো বন্ধুরা আজকে আমি যে অঙ্কের পার্টটি নিয়েছি সেটা হচ্ছে বীজগণিতের গুণ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বোর্ডে এখানে চারখানা অঙ্ক আছে এবং চারটে আলাদা আলাদা। তো আশা করি বন্ধুরা এই অঙ্কগুলো করলে তোমাদের পুরোপুরি বীজগণিতের যে গুণের ধারণা সেটা আশা করি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, আমি যদি এখানে একটি রাশি নিই, 5x একটা যদি রাশি নিই, এখানে এই 5টাকে বলা হয় বন্ধুরা কনস্ট্যান্ট, অর্থাৎ এটাকে বলা হয় নির্দিষ্ট সংখ্যা। এবং এই যে এক্স আছে এটাকে বলা হয় অনির্দিষ্ট বা ভেরিয়েবল বলা হয়, ইংলিশে বলা হয় ভেরিয়েবল, অর্থাৎ এটা পরিবর্তনশীল, এটা পরিবর্তন হতে পারে বা চল, তো বা অনির্দিষ্ট যাকে বলা হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যাগুলো আছে, এখানে বন্ধুরা দেখতে পাচ্ছি যে দুটো এক্স আছে, অর্থাৎ এখানে একই সংখ্যা, অর্থাৎ অনির্দিষ্ট সংখ্যার গুণ তাহলে একই। আমরা যদি এখানে 2 বা 2 গুণ করি তাহলে এটা আমরা 4 করতে পারি, 5 গুণিত 3 করলে আমরা এটা 15 করতে পারি। কিন্তু বন্ধুরা এই অনির্দিষ্ট সংখ্যার গুণের ক্ষেত্রে কি হয়, একই যদি হয় তাহলে গুণে এদের পাওয়ারটা যোগ হয়, অর্থাৎ পাওয়ার মানে ঘাত, এখানে কিছু নাই মানে এক আছে, এখানে কিছু নাই মানে এক আছে, অর্থাৎ এদের গুণে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে যদি সেই সংখ্যাটা একই হয়। তাহলে এখানে এক্স আর এক্স যেহেতু দুটো একই একই সংখ্যা, অর্থাৎ এদের গুণে কি হবে, পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। তাহলে এক আর এক যোগ করলে এখানে কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। তো এই বন্ধুরা হয়ে যাবে এটা অ্যান্সার। এরপরে দেখো বন্ধুরা যে অঙ্কটা 2 নম্বর অঙ্কটা কি আছে, এখানে x ইন্টু ওয়াই আছে, অর্থাৎ এখানে x একটা সংখ্যা, y একটা সংখ্যা, অর্থাৎ দুটো আলাদা আলাদা সংখ্যা। এই সমস্ত অঙ্কগুলো কি করব, আমরা এদেরকে কি করবো, গুণ করলে এরা পাশাপাশি বন্ধুরা বসে যাবে। তাহলে যদি সে সংখ্যা দুটো আলাদা হয় তাহলে গুণ করলে কি হবে, এরা পাশাপাশি এসে বসে যাবে, ইন্টু করবে, ব্যাস। এরপরে দেখো বন্ধুরা আমরা যে পরের অঙ্কটা দেখতে পাচ্ছি, এখানে কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নির্দিষ্ট অনির্দিষ্ট সংখ্যা, এখানে নির্দিষ্ট অনির্দিষ্ট সংখ্যা আছে। এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমাদেরকে আগে নির্দিষ্ট সংখ্যার সাথে নির্দিষ্ট সংখ্যা গুণ করতে হবে, অর্থাৎ এই সংখ্যার সাথে এই সংখ্যাটা আগে গুণ করে দিতে হবে। তাহলে কত হবে, 3 দুগুণে 6 হয়ে যাবে। আর যেহেতু এক্স আর ওয়াই আলাদা তাই এরা কি হবে, পাশাপাশি এসে বন্ধুরা বসে যাবে, ব্যাস। এর পরের যে অঙ্কটা আছে আমরা দেখতে পাচ্ছি কি, যে 5p ইন্টু 3p, অর্থাৎ প্রথমে আমরা কি করব, নির্দিষ্ট সংখ্যার সাথে নির্দিষ্ট সংখ্যা গুণ করব। তাহলে 5 আর 3 গুণ করলে কত হবে, 3 5 15 হবে। আর এখানে দেখো বন্ধুরা এখানে পি আছে, এখানেও পি, অর্থাৎ একই সংখ্যা আছে অনির্দিষ্ট, অর্থাৎ এদের গুণের পাওয়ারটা কি হবে, যোগ হয়ে যাবে। এক আর এখানে এক যোগ করলে কি হয়ে যাবে, পি এর স্কোয়ার, অর্থাৎ 2 হয়ে যাবে বন্ধুরা। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো আমরা কয়েকটি আর উদাহরণের সাহায্যে বাকিটা ক্লিয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বোর্ডে আমি আরো দুখানা অঙ্ক নিয়েছি, এবং এই অঙ্কগুলো দেখতে পাচ্ছ যে 3খানা রাশি আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, তো বন্ধুরা প্রথমে আমরা কি করব, চিহ্নের আমরা গুণ করব। চিহ্ন বলতে মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে এখানে কি দাঁড়ালো আমাদের মাইনাস, আর এই মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। তাহলে বন্ধুরা কি দাঁড়ালো, প্লাসে মাইনাসে মাইনাস, আর মাইনাসে মাইনাসে কি দাঁড়ালো আমাদের প্লাস। তাহলে প্রথমে আমরা চিহ্নের গুণটা করে নেব, এরপরে নির্দিষ্ট সংখ্যা অর্থাৎ 2 আর 3 গুণ করবো। তাহলে 3 দুগুণে 6 হলো, 6 এর সাথে বন্ধুরা এখানে কিছু না মানে 1 আছে, তাহলে 6 কে 6 বসে গেল, ব্যাস। এবার আমরা অনির্দিষ্ট সংখ্যায় গুণ করবো। তাহলে এ বন্ধুরা এখানে আছে, আর এখানে এর পাওয়ার কত আছে, 1 আছে, তাহলে এ আর এ গুণ করলে কি হয়, যেহেতু একই এদের গুণের পাওয়ারটা যোগ হয়ে যাবে, অর্থাৎ এর পাওয়ার হয়ে গেল 2। এরপরে বন্ধুরা দেখো বি আছে, এখানে আমাদের বি, এখানে একটা আর এখানে পাওয়ার কত আছে 2, তাহলে বি গুণ করলে কি হয়েছে, বি এর পাওয়ার যোগ হয়ে যাবে, অর্থাৎ বি এর পাওয়ার হয়ে গেল 2, আর এদিকে 1 মিলিয়ে কত হয়ে গেল, 3 হয়ে গেল। তো এই ছিল বন্ধুরা অ্যান্সার, আশা করি বুঝতে পেরেছো। এরপরে এই অঙ্কটা কিভাবে করতে হয় দেখো বন্ধুরা, এখানে কি আছে, a প্লাস 2 এর সাথে a প্লাস 3 ইন্টু আছে। তো প্রথমে আমরা কি করব, এই a দিয়ে প্রথমে এই দুটাকে গুণ করব, তারপরে 2 দিয়ে তারপরে এই দুটাকে গুণ করলে আমরা বন্ধু হয়ে যাবে অঙ্কটা। তাহলে আমরা a দিয়ে প্রথমে এই দুটাকে গুণ করব। আচ্ছা, এর এখানে কোনো সংখ্যা নেই, নির্দিষ্ট সংখ্যা নেই, মানে কিন্তু বন্ধুরা এখানে 1 আছে আর এখানে 1 আছে, অর্থাৎ 1 কে 1 হয়, আমরা বসাতে পারি না বসাতে পারি, তাহলে 1 আমরা বসালাম না। তাহলে এখানে এর পাওয়ার 1 আছে, এখানে 1 আছে, অর্থাৎ যেহেতু দুটোই একই, এর পাওয়ার কি হয়ে বন্ধুরা গুণ হয়ে যোগ হয়ে 2 হয়ে যাবে, অর্থাৎ a ইন্টু a সমান a স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, এবার a দিয়ে এটাকে গুণ করলে কি হবে, তাহলে এখানে 1 আছে আর এখানে 3 আছে, তাহলে 3 কে 3 নির্দিষ্ট সংখ্যার সাথে নির্দিষ্ট সংখ্যা গুণ করলে কত হবে, 3 হবে, আর এটা পাশাপাশি বসে যাবে। এরপরে বন্ধুরা এই 2 দিয়ে কি করবো, অনেক দুটাকে গুণ করবো, তাহলে প্লাসে প্লাসে প্লাস বসে গেল, 2 আর এখানে 1 আছে, তাহলে 2 কে 2 বসবে, আর এটা আমাদের পাশাপাশি এসে বসে যাবে। এরপরে দেখো বন্ধুরা এই প্লাসে প্লাসে কি হবে, প্লাস হবে, এরপরে 3 দুগুণে 6 হবে। তো দেখো এরপরে আমরা দেখতে পাচ্ছি কি, যে এখানে
এদের যে রাশিটা একই আছে, অর্থাৎ এ বালা দুটোই, অর্থাৎ আমাদের এখানে ক্যালকুলেশন হবে। এখানে কি হচ্ছে 3 আর 2 কি হচ্ছে 5 হয়ে যাবে, যেহেতু একই চিহ্ন যোগ করতে হবে, তাহলে আমাদের 5 এ হয়ে গেল, বড়টা ছিল প্লাস, আর এদিকে আমাদের 6 নেমে গেল, ব্যাস। তো বন্ধুরা এই ছিল অ্যান্সার। তো আশা করি বন্ধুরা এখান থেকে তোমাদের অনেকটা এই বীজগণিতের গুণ কিভাবে করতে হয় ধারণা ক্লিয়ার হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা তোমাদের একটু যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে, এবং কোথাও ভিডিও যদি তোমাদের মনে হয় যে আর একটু দিতে হবে বা একটু কমতি হয়েছে, সেটাও তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো বন্ধুরা যারা বীজগণিতের যোগ বিয়োগ জানো অবশ্যই ডেসক্রিপশনে যেতে পারো, সেখানে বীজগণিত রাশি কিভাবে যোগ বিয়োগ করতে হয় সেটা দেখানো হয়েছে, এবং পরের যে ভিডিওটা আসতে চলেছে তোমাদের সেটা হবে বীজগণিতের ভাগ কিভাবে করতে হয় বন্ধুরা, সেটা আমি তোমাদের ওখানে অবশ্যই দেখে